সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে তুলে ধরছি এক বাস্তব ও হৃদয় বিদারক একটি মানবিক গল্প। একটি দুর্ঘটনা যা চিরতরে থামিয়ে দিয়েছে এক তরুণের স্বাভাবিক জীবন। আমার পাশে রয়েছেন মোহাম্মদ জুয়েল হাওলাদার। আমার নাম মোহাম্মদ জুয়েল হাওলাদার। আমার বাবার নাম নান্না হাওলাদার, গ্রাম হেতালিয়া, থানা ভান্ডারিয়া, জেলা পিরোজপুর। আমি ইজিবেকলে আসার পথে পিছন দিয়ে সিএনজি গাড়িতে ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার কারণে মেরুদণ্ড ভাঙে গেছে এবং রক ছিঁড়ে গেছে। অপারেশন করছি ঢাকা দিয়া। অপারেশনের পর 1 বছর 2 মাস আমার সংসারে 5 জন মানুষ, পরিবারের বড় ছেলে আমি। আমার এই সংসারের দায়ভার সব আমার উপরেই। আমি অ্যাক্সিডেন্ট করছি জুলাই মাসের 28 তারিখ। মাদারসি থেকে আসার পথে সিএনজি গাড়িতে পিছন দিয়ে ধাক্কা দিয়েছে। গাড়ি আমার মেরুদণ্ডের উপর পড়ে মেরুদণ্ড ভাঙে গেছে এবং রক ছিঁড়ে গেছে। শারীরিক সমস্যা, আমি অপারেশন করছি, মেরুদণ্ড ঠিক করছি, কিন্তু রোগের কারণে আমার পিছন সাইড অবশ এবং পাছায় আমার 2টা ক্ষত হয়েছে, ঘষতে আছেন 1 বছর ধরে। রক ছেঁড়ার কারণে আমি বিছানা দিয়ে উঠতে পারতেছি না এবং এই 1 বছর 3 মাস ধরে বিছানায় শুয়ে থাকি। বিছানায় বসেই খাবার দাবার খাই। অর্থের অভাবে আমার চিকিৎসা বন্ধ। যদি কেউ দেওয়া হয় তাহলে একটু সাহায্য করবেন যাতে আমার ট্রিটমেন্টটা হয়, আমি যেন সুস্থ সবলভাবে আবার ঘোরাফেরা করতে পারি। আপনারা যদি সাহায্য করেন, স্ক্রিনে আমার বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে। যদি কেউ সাহায্য করেন ওই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি। আপনাদের সহযোগিতায় যেন আমি সুস্থ হয়ে আবার কাজ কাম করে খাইতে পারি। তিনি জানান, 14 মাস আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, মেরুদণ্ডের চারপাশের অধিকাংশ রগ ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে তৈরি হয় গভীর ক্ষত, যার কিছু এখন বড় গর্তে পরিণত হয়েছে। এরপর থেকেই তিনি সম্পূর্ণ শয্যাশায়ী। ক্ষতগুলো কিছুটা শুকালেও আজও তিনি বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে পারেন না। অর্থাভাবে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে চিকিৎসা, ওষুধ, ড্রেসিং সবই। তার বাবা নান্না হাওলাদার নিজের সামর্থ্যের শেষ সীমা পর্যন্ত চেষ্টা করে ছেলের অপারেশন করিয়েছেন। এখন তিনিই একা হাতে ছেলের শরীরের যত্ন নিচ্ছেন। প্রতিদিন ক্ষত পরিষ্কার থেকে শুরু করে ড্রেসিং পর্যন্ত সবকিছু নিজেই করেন। এই কারণে তিনি ঘরের বাইরে কাজেও যেতে পারেন না। ফলে পুরো পরিবার এখন চরম দরিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছেন। না পর্যাপ্ত খাবার, না চিকিৎসার সুব্যবস্থা। আরও কষ্টের কথা হলো, এই দুর্ঘটনার পর যখন জুয়েলের সবচেয়ে বেশি ভালোবাসা ও সঙ্গ প্রয়োজন ছিল, তখনই তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। চলে গেছেন দূরে, ফেলে গেছেন এক অসহায় মানুষ ও এক ভাঙা পরিবারকে। ভাবুন, এক তরুণ যার ছিল স্বপ্ন, আশা, সংসার, আজ তিনি বিছানায় পড়ে আছেন একা, বাবার ভালোবাসা আর কিছু শুভ মানুষের দয়ার উপর নির্ভর করে। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের কাছে একটি মানবিক আবেদন জানাচ্ছি। আপনাদের সামান্য সহযোগিতাই হতে পারে জুয়েলের জীবনের নতুন আশার আলো। সহায়তার জন্য যোগাযোগ করুন বিকাশ নম্বর 0177536831। আপনাদের সামান্য দান, সহানুভূতি ও ভালোবাসা একটি পরিবারকে ফিরিয়ে দিতে পারে বেঁচে থাকার শক্তি। আসুন আমরা সবাই মিলে এই অসহায় তরুণের পাশে দাঁড়াই। মানবতার জয় হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার নাম নান্না হাওলাদার। আমার বাপের নাম হেমায়েতুদ্দিন হাওলাদার, গ্রাম হেতালিয়া, 8 নম্বর ওয়ার্ড, থানা ভান্ডারিয়া, জেলা পিরোজপুর। আমার এই বড় ছেলে সংসারের সবার বড়। সংসার আল্লে হেরাতেই বেকারির মাল বেচতে ওই গাড়িতে মারিয়ে দিয়েছে। পর হে সিডে পড়ে যাওয়ার পর হ্যার গায়ের উপরে গাড়ি পড়ছে। গাড়ি পড়ার পর হ্যার ওই মেরুদণ্ড ভেঙে গেছে আর রক ছিঁড়ে গেছে। আমার যে সামর্থ্য আনলে আমি হেদ দিয়া দেখাইছি। এখন আর আমি পারতে আছি না। ঢাকা আলহাম 1 মাস পর অপারেশন করে যাইয়া এই বিছানে এখন আমি ডাক্তার দেখাইতে পারি না। যদি আপনাকে কেউ দয়া হয় তাহলে একটু সাহায্য করলে আমি এই পোলাটা লই আবার বাঁচতে পারি। আপনারা নাও বিশ্বাস করতে পারেন, আমি দেখাইতেছি এই রানেরটা আর এই পিছনে যে এই ক্যারিয়ার, এই মাঝ বরাবর 2 ক্যারিয়ার, এই পিঠের মেরুদণ্ড সোজা, এই 2টা হইছে ওই রক হেরার পর তবত পায় না। অপারেশন করছে ওই আহার নিচ দেয়া। দেহার মতো মানুষ নাই। আমি এই দীর্ঘ আমার ঘুম নাই। আমি এই পোলা 3 বার 4 বার রাইতে ফিরিয়ে দিই। আর মায়ে গেছে অসুস্থ হইয়া। আর মায়ে যে ধরবে শারীরিক সেন্সও নাই, হেও খুব বেকায়দায় আছে।
এই ঘা এই গুছানো লাগে 2 বার 3 বার ড্রেসিং করা লাগে। এরপর ওই কিছু খাবার লাগে, আর পোলার হুঁকে যদি কিছু না দিতে পারে তো মা বাপের কি লাগে, মুন্ডা এর কি কয়ে কালে। আমি জেলে আমি মাছ ধরতাম, সাগরে যাইতাম, এরপর এই গেঙ্গে জাল বাইতাম, ওই যে কালে যা পারতাম। এখন পারতে আসি না, এই পোলার তেলা ভেড়ি নিয়ে এই পোলাই এই সংসার চালাইতে খুবই আমি এখন কষ্টে আছি। যদি কেউ দয়া হয় তাহলে আমাকে একটু এই স্ক্রিনের নাম্বারে, এই নাম্বারে যদি কেউ কিছু সাহায্য দেওয়ার ইচ্ছে থাকে তো এই নাম্বারে দিয়ে, এই যে আমাকে বিকাশ নাম্বার, এই সরাসরি আমাকে কথা কইয়ে যদি কেউ দয়া হয় তো এই নাম্বারে দিলে আমরা পামু। এই নাম্বারে আপনারা মোবাইল করিয়েও জানতে পারবেন। এইখান দিয়ে এই হাড়টা ভাঙে গেছে, এই মেরুদণ্ডের এইখান দিয়ে এই রক ছেড়িয়ে গেছে। এখন আমি এই ডাক্তার দেখাই দিতে আমি এককালে নিঃস্ব হয়ে গেছি। এখন যে আমি এই বাচ্চারে ঔষধ খাওয়ামো এই এর কোনো সামর্থ্য আমার নেই। অ্যাক্সিডেন্টের পর আমরা ঢাকা যাই, ঢাকা যাওয়ার পর ওই MRI করিয়া ওই কাগজপত্র সব জোগাড় করিয়া এরপর আমরা ওই এক ডাক্তারের দ্বারে যাই। ডাক্তারে অপারেশন করছে, অপারেশন করার পর ওর মেরুদণ্ড ওই ভেঙে গেছে আর ওই রক ছেড়িয়ে গেছে। ডাক্তারে কাছে প্রায় রক ওই মেরুদণ্ড ছেড়িয়ে গেছে, পিছনে তবত পায় না। ওই এরপর থাকতে থাকতে ওর ওই ঘা হয়েছে, পিছনে 2টা ঘা হয়েছে, এই 2টা ঘষছে। হাই এরপর আবার 2টা হয়েছে, এই ঘা 2টা ঘষে নেয়। ওই ওর গোস্ত ওই পছন্দ হচ্ছে, তো ডাক্তারে বলছে যে এই আবার গোস্ত লাগান লাগবে, তো ওর শরীরে তো পিছনে কোনো তবদ নাই। এরপর আমি আর যাইনি, এই দেশি ঔষধ আর কি আর কিছু কিছু খাওয়াইছি। খাওয়াবার পর এই একটু আস্তে 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 ঘুষছে আইছে, তাই পুরোপুরি ঘষে নেয়। এখনও এইভাবে আর কি আছে। এখন আমি ঔষধ বাগর আর ঔষধ চালাইতে পারতেছি না, অর্থের অভাবে ট্রিটমেন্ট চলে না। আমি এই আপনার কাছে দোয়া চাই যে আমার এই ছেলে ফিরিয়ে যেন আইতে পারে। এই দোয়া করে আমার একটু যদি সাহায্য করেন তাহলে আমি এই পোলার চিকিৎসা করতে পারি, এই চিকিৎসা পোলাটা বাঁচতে পারে, এই পোলারে লইয়া আমি এবার জীবনযাপন করতে পারি। আপনাকে যদি কোনো সহযোগিতা হয় তাহলে আপনারা একটু আমার এই পোলাটার জন্য একটু সহযোগিতা করবেন। আপনার কাছে এই অনুরোধ। স্ক্রিনে যে এই নাম্বার দেওয়া, সরাসরি কথাও বলতে পারবেন, বা বললে এই স্ক্রিনের এই নাম্বারে আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে এই নাম্বারে কথা কইয়া আপনারা দিতে পারবেন। আমি খুবই অসহায় আছি, যদি আমি এই পোলাটা আবার যদি ডাক্তার দেখাইয়া আপনাকে মাঝে ফিরিয়ে আবার আমি জীবনযাপন করতে পারি।